মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বুধবার, ঘড়ির কাঁটা এখন 6:30 বাজে। শীত এখন প্রায় শেষ বললেই চলে, তবু একটু হালকা একটু ঠান্ডা আছে। এখন চা করলাম আদা দিয়ে লবঙ্গ দিয়ে, জানো তো এই সময়টা এরম একটু গরম গরম চা খেলে বেশ দিনটা বেশ ভালোই যায়, জানো তো। বিস্কুটটা নিতে গিয়ে দেখলাম বিস্কুটটা ফুরিয়ে গেছে। কালকে আসার সময় তনু এই সুগার ফ্রি বিস্কুটটা নিয়ে এসেছে, জিরে দেওয়া বিস্কুটটা, কিন্তু এই বিস্কুটটা না ওই আগে যে জিরে দেওয়া বিস্কুটগুলো নিয়ে আসতো ওই বিস্কুটটার মতো অতটা ভালো খেতে না। এটা কি রাজা জিরে দেওয়া বিস্কুট একটা রয়েছে, যাই হোক 2 প্যাকেট নিয়ে এসেছিলো, ওই দিয়েই চা খেলাম। এমনি খারাপ না, নিমকি নিমকি মতো খেতে, কিন্তু ওই বিস্কুটটা ব্রিটানিয়ার ওটা খুব ভালো, জানো। আগের দিনের ব্লগেতে এই মধুবিতা বলছিলে এত গাছ লাগাচ্ছে, এটা তুলসী গাছ লাগাতে পারো না। তুলসী গাছ লাগিয়েছিলাম গো দুবারই মরে গেছে, জানো। এবার ভাবছি না এই তুলসী গাছ নিয়ে এসে আর একবার করে লাগাবো। তখন তো মানে বেরোতে হতো, সেই জন্য যত্ন হয়নি বলে মরে গেছে নাকি কী জানি, বুঝতে পারছি না। এবারে ভাবছি একটা তুলসী গাছ নিয়ে এসে বসাবো, জানো। দেখি কাউকে একটা বলতে হবে। আর এই ফুলের দোকানে জিজ্ঞাসা করেছিলাম, বলছে তুলসী গাছ আমরা রাখি না। দেখি কাউকে একটা বলি। ভাত বসে গেছে, ওদিকে কুমড়োর তরকারি হচ্ছে, মাছের ঝাল হবে। এই মাছ ঝাল করবো, মাছ দিয়ে আলুতে তরকারি করে দেবো, ব্যাস হয়ে যাবে। ঠান্ডাটা আজকে একটুখানি হালকা হালকা সকালের দিকে আছে, ওই দোল পর্যন্ত দেখবে ঠান্ডাটা থাকবে, তারপরে আস্তে আস্তে ঠান্ডাটা চলে যাবে। গাছগুলো সকালবেলা দেখে গেলাম ঠিকঠাক আছে। আজকে আর গাছে জল দিতে হবে না, আজকে একটু তাড়াহুড়ো আছে। দেখি বেলার দিকে হয়তো ফর্মটা জমা দিতে যাবে। এবার তোমরা হয়তো ভাবছো কিসের ফর্ম। কিসের ফর্ম বলতে এই যে দিদি ঘোষণা করে দিয়েছিল সেই ফর্ম। তো চলো এবারে বিছানাটাকে গুছিয়ে ফেলি, তৎক্ষণ ওদিকে মাছ ভাজাটা হোক। এই হচ্ছে তোমার আজকে রান্না, মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, এখানে হচ্ছে তোমার কুমড়োর তরকারি, আর হচ্ছে তোমার ভাত। ভাতটাকে একটু চাড়িয়ে দিয়েছি, ঠান্ডাটা হয়ে যাবে। আর মাছটা তুলে দিয়ে ওকে একটুখানি ফুলকপি ছিল, একটুখানি ফুলকপিও দিয়েছি। আস্তে আস্তে আগের দিনের ব্লগেতে সুস্মিতা চক্রবর্তী দিদিভাইও কমেন্ট করেছো, তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। আর এখন তনুকে তোমার খেতে দিয়ে দিয়েছি, এখন খালি টিফিনটা গুছিয়ে দেবো। টিফিনের মধ্যে একটুখানি ফল আর পেয়ারা নিয়ে এসেছিলাম। পেয়ারা বেশি দিন থাকলে কী বলো তো, কেমন একটা পেকে পেকে মতো যায়, অতটা টেস্ট ভালো থাকে না, তাই না। পেয়ারা ওই নিয়ে এসে সঙ্গে সঙ্গে 2-1 দিনের মধ্যে খেয়ে নিলেই ঠিক আছে। যাই হোক পেয়ারাটা বেশ ভালো খেতে ছিল। আর এখন তনু বলছে আমাকে পেয়ারা দেবে, খেতে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তোকে কালকেও দিয়েছি, আর একটা আছে ওটা এখন দিয়ে দিই। আর ওই ফলটা যে কাটছি না, সবটা তো ধরবে না, ওই যতটা ধরে ততটা টিফিন নিবের মধ্যে দেবো, তারপরে এটা আমার পেটে চলে যায়, কারণ আমাকেও তো দিতে হবে না পেটে কিছু। কুমড়োর তরকারি আর রুটি আধখানা খাওয়াই হয়ে গেছে। তনু চলে গেল, আর আমি বাসনগুলো সব মেজে নিলাম, নিয়ে এই টিফিনটা খেয়ে নিই। খেয়ে নিয়ে রুটিটা যেন চামড়া হয়ে গেছে, দেখো অনেকক্ষণ ধরে ফেলে রেখে দিয়েছি তো, এখানে বার করে নিয়ে আর এডিট করছিলাম, ব্যাস রুটিটা পুরো একদম চামড়া হয়ে গেল। তো চলো খেয়ে নিই, খেয়ে বিছনাগুলো গোছাই। এই ঘরটাতে বিছনাটা গুছিয়ে পরিষ্কার করে নিই, ও ঘরটা তো গুছিয়ে নিচ্ছি, তখন এই ঘরটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। আর এই এখন ফর্মটা জমা দিতে যাব, মোটামুটি সব কাজই হয়ে গেছে, খালি ঘর দালানটা মুছে নিলেই হয়ে যাবে। ওই তোমার ফর্মটা ফিল আপ করে দিয়েছে কালকে রাত্রেবেলা তনু, একবার আমি চেক করে নিয়েছি, তারপরে গিয়েও আবার একটু 2-1টা এদিক ওদিক ছিল, সেগুলো আবার করতে হলো। যাই হোক, ওই তোমার লাগছে অ্যাডমিট কার্ড, রেজাল্টের জেরক্স, অ্যাডমিট কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, আর যাদের ভোটার কার্ড আছে তাদের ভোটার কার্ডের জেরক্স লাগছে, আর ব্যাংকের বইয়ের সামনের ফ্রন্ট পেজের ছবিটা লাগছে, জানো তো। এগুলো সব অ্যাটাচ করে নিয়ে গিয়ে আমি তোমার জমা দিয়ে আসবো, ওই জন্য তাড়াহুড়ো করছি। দুপুরে ভাত হয়েছে, মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি হয়েছে, আর এখানে আমের চাটনি। ঠিক আছে, এটা ফুলকপি, আলু ভেবে নিও না। আর ফর্মটাকে জমা দিয়ে বাড়ি এলাম। ফর্মটা জমা দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ। সেই তনু স্কুলে পড়তো তখন, কেজি স্কুলে যখন পড়তো তখন ওর অনেক বন্ধু ছিল, তাদের মধ্যেই একজনের সঙ্গে দেখা হয়ে গেছিলো, ওর নাম হচ্ছে উৎসাহ। তনুকে আজকে আসলে বলবো, ওদের খুব ভালো মিল ছিল, খুব বন্ধুত্ব ছিল, জানো তো। আজকে ওর মার সঙ্গে দেখা হয়েছিল, ওর মা যাচ্ছিল, আমাকে দেখতে পাই না, আমি যেন ডাকলাম, ডেকে কথা বলতে গিয়ে ওই যে চলো চলো আমার বাড়িতে চলো, বাড়িতে চলো, ওই বাড়িতে গিয়ে একটু বসে গল্প করতে গিয়ে দেরি হয়ে গেল। আজ এখন 3টে বাজে, জানো তো। চলো ভাত নিয়ে বসে পড়েছি, এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে তোমার আজকে ভিডিও এখনও পোস্ট হয়নি, মানে কালকে যে তোমরা ভিডিওটা দেখবে ওটা 4টের সময় করে পোস্ট করবো, এখনও এডিট হয়নি, কমপ্লিট ভয়েস ওভার হয়নি। ওই জন্য খেয়ে দিয়ে নিয়ে একটা মাথা যন্ত্রণার ওষুধ খাবো, খেয়ে তারপরে ভিডিওটা এডিট করে পোস্ট করবো, কারণ মাথাটা খুব ধরেছে, রোদ্দুরে গেছিয়েছি তো, ছাতা নিয়ে যাইনি, ভুলে গেছি, মাথা ধরে নিয়েছে একদম। আর এই দেখো
কি রোদ্দুর, সব শুকনো কেচে দিয়ে গেছিলাম, এগুলো সব, এগুলো না দিলেও হতো, কিন্তু এই জন্যই দিলাম। তোমার কি বলে যেন, ওই কার্পেটটা দিতে এসেছিলাম, এই কার্পেটটার জন্য ছাদে এলাম। এই দেখো পড়ে গেল গো খস করে, একটার সঙ্গে আরেকটা ক্লিপ দিয়ে জোড়া ছিল না। এইগুলো সব নিচেই শুকনো হয়ে যেত, কার্পেটটা কালকে আর একটা কার্পেট আছে, ওগুলো ওইটাকে কাচতে হবে। চলো আগে তুলে নি, জানো এ দেখো কার্পেটটা পর্যন্ত ভালোভাবে শুকনো হয়ে গেছে। আর কি সুন্দর কোকিলটা ডাকছে দেখো, কুকু করে। এই বসন্তকালে এই কোকিলের ডাকটা দারুণ লাগে। ছাদে রোদ্দুর আছে ভালোই, তবে রোদ্দুরটা খুব একটা তেজ নেই, হাওয়া আছে তো এই জন্য। তো চলো নিচে যাই। দেখো কালের একটা গোদরেজের কি বড় ফ্রিজ এসছে, এই এত বড় বাক্স, ডবল ডোরের বলে। কিছু নতুন জিনিস এলে ভালো লাগে না দেখতে, ঠিক লাগে। নজরে দিয়ে দিই। আর এই ডালিয়া না রাতের দিকে খাওয়াটা খুব ভালো, জানো মুসুর ডাল দিয়ে করছি, অল্প মুসুর ডাল দিয়েছি, 1 কাপ ডালিয়া দিয়েছি, মানে অল্প বলতে তোমার হাফ কাপ মুসুর ডাল, 1 কাপ ডালিয়া দিয়েছি, একটু টমেটো আর একটু তোমার আদা, একটু জিরে বাটা দিয়ে করছি, খুব ভালো লাগে খেতে। আর এরকম ডালিয়াতে না একটুখানি গরম মশলা আর একটুখানি ঘি নামানোর সময়, ব্যাস আর কিছু লাগবে না, বেশিক্ষণ লাগে না গো, 5-10 মিনিটের মধ্যে হয়ে যায়। আলু ভাজা হয়ে গেল, ডিম ভাজা হয়ে গেল, খিচুড়িটা বসিয়ে দিয়েছি, ব্যাস। এবারে তোমার এখানে জামা কাপড় আছে, পাট করতে হবে, ওখানে বাসন আছে, মাছ যাবে, দুপুরের বাসন মাজিনি তো, দুপুরবেলা এত মাথা যন্ত্রণা করছিল, এদিকে জানালাটার দরজাটা খুলে রেখেছি, আমার মশা ঢুকে যাবে। আর মাথা যন্ত্রণা করছিল, ওষুধটা খেয়ে শুয়েছিলাম, কিন্তু মাথা যন্ত্রণাটা কমেছে সেইভাবে না, কমেনি, ভালো লাগছে না যেন কিছু করতে। এক কাজ করি, বরঞ্চ একটু ডালিয়ার খিচুড়ি বসিয়ে দিই, কারণ এখন রুটি করতে গেলে 2টো রুটি হবে, আবার আটা মাখতে হবে, দূর থাক, একটু ডালিয়া খিচুড়ি করে দিই বরঞ্চ, রাতের দিকে এরকম ডালিয়া ফালিয়া খাওয়াই ভালো হবে, ওই জন্যে করে দিলাম। তোমাকে জিজ্ঞাসা করছিলাম, ট্রেনে উঠেছে যে কী রে কী রান্না করবে, যা পারো করো। ও এখন সে ওর বন্ধুর বিয়ে আছে না, এখন ওই বিয়ের জন্য ও এখন কি কিনবে বুঝতে পারছে না, কি কিনলে ভালো হবে, কি কিনলে ভালো হবে। আরে তুই শাড়ি দিয়ে দে না, ভালো শাড়ি, বলছে যে শাড়ি দেবো বন্ধুকে, কেমন একটা দেখাবে না, আমি যে কি বাড়ির লোককে নিমন্ত্রণ করছে, আমি যে তাহলে তুই যা পারিস করে যা, এলাম একটা দেয়াল ঘড়ি দিয়ে দে, কী জানি কী করবে। তো এখন আমি ওই জন্য করছি, কী বলে যেন তাদের রান্নাটা করে নিচ্ছি, এসে গেছে আন্দুলে হয়তো এতক্ষণে, কারণ ফোন করেনি যদিও, কারণ ও তো গাড়িতে উঠে পড়েছে বললো অনেকক্ষণ আগে, আমার মনে হয় আন্দুলে হয়তো নামবার একটু পরে, তাই 7:30 7:40 বাজে। চল এখন রাখি, ডালিয়াটা হোক, ডালিয়াটা হতে এখন 10 মিনিট সময় লাগবে, ততক্ষণ একটু বসে বসে এডিটটা করে নিই, তারপরে আবার বাসনগুলো মাজতে যাবো। আজকে রান্নায় হয়েছে এই ডালিয়ার খিচুড়ি, ডিম ভাজা, আলু ভাজা, আর তনু নিয়ে এসে পাঁপড়। তনুকে খেতে দিয়ে দিয়েছি, এবারে আমার খাবারটা নিয়ে আসি। তনু বলছিল পাঁপড় ভাজা করতে, তারপর নিজেই বললো যে ওখানে পাঁপড় বিক্রি হয় কিনে দেখি দাঁড়াও, বলে আবার পাঁপড়টা কিনে নিয়ে আসলো। যাক ভালোই হয়েছে, আমি একটুখানি খিচুড়ি খাই, আলু ভাজা ডিম ভাজা দিয়ে দিয়ে তারপর এখন রান্নাঘরে অনেক কাজ আছে, সেগুলো করবো, ঠিক আছে। একদম সব হয়ে করছিল, বললাম না এগুলো মানে ফোনটা রেখে দিয়ে করবো, ভাল লাগছিল না, বসে বসে সেই ফোনটাই দেখে যাচ্ছি। কি বলবো, একের সময় খুব মানে শরীরটা দেয় না, মাথাতে পিছন দিকটা যেন কন 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 কমপ্লিট হলো। বাসন মাজলাম, গ্যাস পরিষ্কার করলাম, করে জামা কাপড়গুলো এখনো গোছানো হয়নি। আর কালকে তুমি বিয়ে বাড়ি যাবে, বিয়ে বাড়িতে কি শাড়ি দেবে দেখাই। কালি নেই দেখছি, ওখানে তো বক্স ছিল না একটা পেনের, ওই যে এই শাড়িটা তুমি দেবে, কেমন হয়েছে? বড্ড বিরক্ত করিস, আমি একদম পছন্দই করি না এগুলো, আমার খুব মাথাটা গরম হয়ে যায়। আমি একটা কাজ করছি দেখতে পাচ্ছিস, তারপরে আমাকে ডাকবে আলোটা দে। তো এই শাড়িটা কিনেছে, কেমন লাগলো? তো চলো এখন রাখি, পরে করবো, আর কোনো কাজ নেই। ওর মতো করে পেন ফেন যা বার করে করে নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করি, নেক্সট ব্লগে
আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। কী বলো তো, সব দিনটা শরীরটা ভালো থাকে না, এক একদিন শরীরটা খুব খারাপ থাকে। যেমন আজকে আমার শরীরটা একদম ভালো নেই, মাথাটা খুব যন্ত্রণা করছে। আজকে ব্লগও ছোট্ট করেছি, কারণ আমি ওখানে গেছিলাম, জমা দিয়েছি, এসেছি, অনেকটা দেরি হয়েছে, সেরকমভাবে ব্লগ বানাতেও পারিনি। তো কী করবো, তাই জন্য কী বলো তো, আর এই একটার পর একটা না করলে মানে ঘরে ঢুকলেই সেই এই দে ওই দে ওই দে, আমার একের সঙ্গে খুব বিরক্ত হয়ে যায়, আমার একদম ভালো লাগে না। তো চল এখন রাখি, পরে দেখা হবে। যে জোয়ানের ডিবাটা আলুর জায়গায় রেখেছিলাম, দেখতে পেয়ে গেছে।